তা আমরা আম পাবলিক আমরা কোথায় যাব বলো, আমাদের কি কোনো দোষ আছে? তো ওনাকে বলছি যে এখানে ডাক্তার নেই, বেরিয়ে যান এখান থেকে। আমরা তো মানুষরা মরে যাচ্ছে না, এই বাচ্চাকে নিয়ে এখন কোথায় যাব? আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা এবং সেই কারণেই কিন্তু ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা। যদিও হাসপাতালের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছে যে আন্দোলনে বা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা থাকলেও রোগী পরিষেবা চালিয়ে যাচ্ছেন সিনিয়র ডাক্তাররা। শনিবার দিন সকাল 6টা থেকে রবিবার দিন সকাল 6টা পর্যন্ত মানে 24 ঘন্টা ব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্য হচ্ছে যে সমস্ত পরিষেবা জরুরি পরিষেবার আওতাধীন নয় এবং যে পূর্ব নির্ধারিত অপারেশনসগুলো রয়েছে সেগুলো একদিনের জন্য বাতিল করা হয়েছে, কিন্তু জরুরি পরিষেবা যেভাবে চলছিল সেভাবেই চলবে। আমরা কলকাতার বেশ কয়েকটা সরকারি হাসপাতালে আজকে সকাল থেকেই ঘুরেছি এবং সেখানে দেখা মিলল বিভিন্ন চিত্র। বিভিন্ন রোগীর পরিবার পরিজনেরা বিভ্রান্ত, তারা বসে আছেন, তারা আন্দোলনকে সমর্থন করছেন, কিন্তু তাদের প্রশ্ন একটাই, কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং কবে থেকে মিলবে স্বাভাবিক পরিষেবা। এই তো নিয়ে এলাম, এই তো দেখবে না বলছে। দেখবে না বলছে? দুদিন পরে সোমবারে। তাহলে এখন কি করবেন? কি করবো এটাই ভাবছি, বাড়ির লোক আর কি বলবো, কোথায় নিয়ে যাবো না কি করবো দেখছি। তো ওনাকে বলছি যে এখানে ডাক্তার নেই, বেরিয়ে যান এখান থেকে। তারপর ওখান থেকে ওনাকে নিয়ে চলে আসলাম বের করে এমার্জেন্সিতে। কবে হয়েছিল? এটা পরশু হয়েছে। ওপিডি কি রোজই বন্ধ থাকছে না, খোলা ছিল? কিছু কিছু খোলা আছে, কিছু কিছু বন্ধ আছে। সবটাই কি বন্ধ? আজকে সপ্তাহে বন্ধ। টিকিট দিচ্ছে না, তারপরে কত সমস্যার পরে আমরা বারবার গিয়ে বললাম যে আমাদের টিকিট লাগবে, যে আমাদের বাচ্চার ঠান্ডা লেগেছে, তারপরে দিল। বলছে যে এরা বোঝে না কিছু, যে এরকম একটা সমস্যা হয়ে গেছে, এরা চলে আসছে, বিরক্ত করছে, এখানে ভিড় করছে। তা আমরা আম পাবলিক আমরা কোথায় যাব বলো, আমাদের কি কোনো দোষ আছে? যে করেছে তাকে শাস্তি দিক, আমাদের মতন কত লোক আসছে তারা তো শাস্তি পাচ্ছে, আমরা কি করতে পারি? 1 মাসের বাচ্চা কেস সিবিআইয়ের হাতে চলে গেছে, তাহলে এনারা ঠান্ডা হোক, সাধারণ লোকজনকে পরিষেবা দিক। পরিষেবা পাচ্ছে? হ্যাঁ পাচ্ছি, পরিষেবা পাচ্ছি, তার কারণেই তো একটু সুস্থ হচ্ছে, যেরকম ডেভেলপমেন্ট হচ্ছে একটু একটু আসতে। সিনিয়র ডাক্তার? হ্যাঁ সিনিয়র ডাক্তারে দেখছেন। আমাদের রুগী এখন হার্ট অ্যাটাক করেছে, ওনার অবস্থা এখন খারাপ, যতবার যাচ্ছি বলে ডাক্তার আসছে না, আমরা তো বিপদে পড়ছি। এই যে আপনারা তো ওপিডি টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন, মানে বসে আছেন, ওই কি আজকে বন্ধ না গতকালও বন্ধ ছিল? গতকাল 2 ঘন্টা মতো খোলা ছিল, মতো বন্ধ, আর আজকে সারাদিনই বন্ধ। 8 বছর বয়স বাচ্চাটার, তো ব্রেন টিউমার হয়েছে। তো আজ ডাক্তারের সাথে যোগাযোগ করছি, ঠিক মতন যোগাযোগ হচ্ছে না। তো আমি নিউরো সার্জারি ডাক্তারের সাথে কথা বলে এলাম, ওরা বললো যে এখন তো অপারেশন করাই যাবে না, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো কেন যাবে না, মানে বললো কোনো ডাক্তারের জন্য এখানে ডাক্তার এখন নেই, বললো এই সিচুয়েশন হয়ে আছে। এখন তো এই সকল তো দেখছি, কিন্তু সাধারণ আমরা তো মানুষরা মরে যাচ্ছে না, এই বাচ্চাকে নিয়ে এখন কোথায় যাব? সরকারি হাসপাতালের রোগী পরিষেবা সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিনিয়র চিকিৎসকেরা। যদিও রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের রোগী পরিষেবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জুনিয়র ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। খুব স্বভাবতই প্রশ্ন উঠছে, কবে কর্মবিরতি থেকে কাজে ফিরবেন জুনিয়র ডাক্তার এবং আবাসিক চিকিৎসকেরা, আর কবে মিলবে স্বাভাবিক পরিষেবা?